के 10वीं कर ली, इंटर कर ली, फिर डिग्री ले ली बीए की। के 10वीं कर ली, इंटर कर ली, फिर डिग्री ले ली बीए की, और एज पूरी हो तो घबराना नहीं मेरे भाई, क्योंकि भर्ती देखनी है टीए की। तो প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকেন্সি আজকে হাজির রেখেছি, লেটেস্ট একটা আপডেট আজকে হাজির রেখেছি। দেখো তোমাদের যেটার জন্য ইনসে করেছিলাম, হাজারো বাচ্চা, লাখো হাজারো বাচ্চা ইন্তজার টেরিটোরিয়াল में ভ্যাকেন্সি কবে আসবে। ফাইনালি মেরে ভাই তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অফিসিয়ালি কিন্তু নোটিশ আউট হয়ে গেছে, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তোমাদের জানো তো, যে কোনো নোটিশ আসার আগে প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট আছে, তারপর তোমাদের নিউজ পেপার দেয়, তারপর তোমাদের অফিসিয়াল নোটিশ আসে। প্রথমে একটা ড্রাফট নোটিশ আসে, ড্রাফট নোটিশ আসার পরে তোমাদের নিউজ পেপার দিবে, তারপর তোমাদের কিন্তু অফিসিয়াল অপশনে দিবে। যেরকম সেম 2024 হয়েছিল, সেম কিন্তু এইবারও হচ্ছে। ওকে, তো সব থেকে আগে ভ্যাকান্সির নোটিশ এসছে কাদের? জোন 2। তো এবারে তোমাদের একটা জিনিস কনফিউজ, যারা নতুন ছেলে তারা হবে, আমরা কোন জনের মধ্যে পড়ছি, আমরা কি এখানে যেতে পারবো? দেখো ভিডিও এখন ধ্যান দিয়ে দেখো, পুরো ডাউট ক্লিয়ার করো তুমি ভাই। তোমাদের নোটিশ কবে আসবে এবং তোমরা কোথায় র্যালি করতে পারবে সবকিছু বলে দেবো, ঠিক আছে? টেনশন নেই। দেখো অ্যাকচুয়ালি আমাদের অল ওভার ইন্ডিয়াতে 4টে জনে বাটা গেছে। যারা নতুন ছেলে দেখে নাও, পুরাতন ছেলে বুঝে নাও। 4টে জনে বাটা গেছে, জোন 1, জোন 2, জোন 3, জোন 4। তার মধ্যে জোন 2 ভ্যাকান্সিটা এসছে। শর্ট নোটিসই ভেবে নিতে পারো, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? এবার নিউজ পেপার দেবে। তো জোন 2 এসছে, এবার কিন্তু জোন 3, 1, তারপর তোমার 4 এগুলো কিন্তু চলে আসবে। কেননা দেখো একসঙ্গে রিলিজ হয় না, তার কারণ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তো এটা তোমার আগে পিছু হয়, 10 দিন 5 দিন এদিক ওদিক হবে। তোমাদের ভেবে নাও যে এই মাসে আশা করছি নোটিশ পেয়ে যেতে হবে, পেয়ে যাবে, এটুকু মাথায় রাখবে, হ্যাঁ? টেনশন কোনো দরকার নেই। তো তোমাদের র্যালি কিরকম সিস্টেমে হবে এবং কত ভ্যাকান্সি থাকবে একটু আলোচনা করে দেবো, টেনশন নাই, ভিডিও ধ্যান দিয়ে দেখো। তো তোমাদের সব থেকে খুশির খবর হচ্ছে এটাই যে ভাই তোমাদের ভ্যাকান্সি রিলিজ হয়ে গেছে, কেননা 4টে জনের র্যালি একসঙ্গেই হবে, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? তো টেনশন এখন দরকার নেই। তো দেখে নাও, এই যে তোমাদেরকে আমি একটা বলছি, আমাদের 3 নম্বর জোনে কোন কোন স্টেট পড়ে, এটাও একটা কনফিউজ। দেখো তোমাদের 3 নম্বর জোনে পড়ছে আসাম, তারপর তোমাদের মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং তোমাদের সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর এবং তোমাদের মিজোরাম এবং তোমাদের অরুণাচল প্রদেশ, ঠিক আছে? তো এইসব স্টেটগুলো কিন্তু তোমরা 3 নম্বর জনের মধ্যে পড়ছে। ওকে, তো এবার তুমি একটা জিনিস কনফিউজ দাও, আমাদের এই 3 নম্বর জনের ছেলে কি ওই যে 2 নম্বর এই যে নোটিশটা এসছে করে, তো এখানে কি যেতে পারবে? দেখো এখানে তোমরা যেতে পারবে না, তোমাদের জুনটা হচ্ছে আলাদা, ঠিক আছে? যারা নতুন ছিল তাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি বলছি, যারা পুরাতন ছিল তারা বুঝতে পারছো। দেখো তোমাদের একটা জিনিস বলছি, তোমাদের জুনটা হচ্ছে আলাদা, 4টে জনে পাঠা গেছে। কিছু কিছু স্টেটকে 1 জন করেছে, কিছু কিছু স্টেটকে 2 নম্বর জন করেছে, এরকম ভাবে তোমার জুন ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? অল ওভার ইন্ডিয়া থেকে, ঠিক আছে? মানে ভাগ করে দেওয়া হচ্ছে, বেটে দেওয়া হয়ে গেছে। যেমন যদি তোমার হচ্ছে 5 কেজি আলু থাকে, যদি বলে যে 5 জনা নিয়ে নাও, ঠিক আছে? তো 1 কেজি করে নিয়ে নেবা, সেরকম ভাই এখানে কি করেছে, এখানে তোমার অল ওভার ইন্ডিয়ার যতটা স্টেট আছে সবাইকে ভাগ করে দিয়েছে 4টে জনে, মানে 4 কেজিতে, ঠিক আছে? এটুকু হচ্ছে ব্যাপার। এখানে যেমন 5 কেজি আলু 5 জনে ভাগ করে দিয়েছে 1 কেজি করে, সেরকম এখানেও 4টে জনে কিন্তু 4 কেজি আলুতে বলেছে যে গোটাই তোমরা ই করো না, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, তোমরা বুঝতে পারছো, আর কিছু বোঝার নাই, এর থেকে ভেঙে চুরে বলার কিছু নাই। ওকে, তো তোমাদের ভ্যাকান্সি, এখানে যে ভ্যাকান্সি এসছে ভাই 700 প্লাস, ভাই 700 প্লাস, মাথা খারাপ ভ্যাকান্সি ভাই। জোন 2 ভ্যাকান্সি, জোন 2। জোন 3 কত ভ্যাকান্সি থাকবে জানো? জোর জোন 3 তোমাদের ভ্যাকান্সি পেয়ে যাবে 400 তোমরা ভ্যাকান্সি পেয়ে যাবে ভাই, টেনশনের কোনো দরকার নেই, তোমরা বাস দাবিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও, ঠিক আছে? তোমাদের নোটিশ খুব জলদি চলে আসবে, ঠিক আছে? এত যেমন অ্যাডভার্টাইজমেন্ট চলে এসছে, তোমাদের কিন্তু ভাই খুব জলদি আসবে, টেনশনের কোনো দরকার নেই, তোমরা দাবিয়ে প্র্যাকটিস করো। আর কি আর বলবো, যখন তোমাদের সব নোটিশ চলে আসবে, কার কবে র্যালি হবে, তখন ডকুমেন্টস কি কি বানাবে, একদম পুরো ডিটেলস ভিডিও আমি করে দেবো। এখন শুধু তোমাকে একদিন জানিয়েছিলাম যে তোমাদের র্যালির কিন্তু সবকিছু রেডি, এমনকি তোমরা প্রস্তুতি নিয়ে নাও, র্যালি তোমাদের 100% হচ্ছে, কোনো টেনশন কোনো দরকার নেই, ঠিক আছে? আর র্যালি তোমাদের পিছাবে না, কারণ র্যালি তোমাদের খুব পিছালছে। 26শে মে থেকে র্যালি ছিল ভাই, নোটিশও দেখাচ্ছি তোমাদেরকে, 26শে মে থেকে র্যালি ছিল, সেই র্যালি তোমার জুলাই নিয়ে এলো, জুলাই থেকে একবারে ডাইরেক্ট একদম নভেম্বর টাইমছে, ঠিক আছে? তো কি আর বলবো, ভেবে নাও যে ভাই তোমাদের কিসমত খারাপ, যে র্যালি তোমাদের, যে র্যালি মে মাসে হচ্ছিল সেই মানে তোমাদের এখন ইতে হচ্ছে, নভেম্বরে হচ্ছে। তো তোমাদেরকে আমি বলেছিলাম একবার মিডলে, জুলাই মাসে বলেছিলাম যে ভাই তোমাদের র্যালি তোমাদের নভেম্বরে হবে, 10 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে? ওসব পরে জানতে পারবে, ঠিক আছে? যারা আমার প্রথম সাবস্ক্রাইব তারা জানবে যে হ্যাঁ দাদা ঠিকই বলেছিল। আর ভাই বেশি আর ই করছি না, ভিডিও বেশি লম্বা করছি না, তোমরা দাবিয়ে প্র্যাকটিস করো, তোমাদের নোটিস খুব জলদি আসবে, তোমাদের যেমন যেমন নোটিস চলে আসবে আমি দিয়ে দেবো, টেনশন কোনো ওখানে। আপাতত একটা জনের অ্যাডভার্টাইজমেন্ট এসছে, সেটা হচ্ছে জোন 2। এখন জোন 3 আসবে, জোন 1, জোন 4 এর কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট যেমন যেমন আসবে আমি তোমাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। তোমরা প্র্যাকটিস করো, দাবিয়ে প্র্যাকটিস করো, ভ্যাকেন্সি 400 মতো থাকবে, টেনশনের কোনো দরকার নেই। আর এই র্যালিটা হয়ে যাওয়ার পর আরেকটা র্যালি কিন্তু হবে খুব জলদি,
সেটা কবে হবে সেটাও কিন্তু আমি যখন তোমাদের আদার্স নোটিফিকেশনগুলো আনবো তখন বলে দেবো যে আর একটা নেক্সট র্যালি কবে হবে সেটাও তোমাদেরকে এখন বলে দেবো ভাই, এটি মাথায় রাখবে। কারণ এই বছর দুটো র্যালি হতো, দুটো, তার মধ্যে একটা র্যালি পোস্টপোন করেছে এই যে তোমার ঝামেলা হলো না পাকিস্তানের সঙ্গে, সব থেকে লেতার এখানে তোমাদের মেরে দিয়েছে, না কিন্তু র্যালি এই দুটো র্যালি পেতে এই 2025-এর দুটো র্যালি করতে হতো তোমরা, একটা 26শে মেতে একটা নভেম্বর ডিসেম্বরে, ঠিক আছে? কিন্তু র্যালি এইভাবে একটা করেছে, আবার কিন্তু র্যালি খুব জলদি হবে একটা, সেটা আপডেট পেয়েছি আমি, সব কিন্তু আমি ভাই তোমাকে ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেবো। শুধু টিআরমি যেসব আপডেট দেবো একটু দেখার চেষ্টা করবে যাতে তোমার সহযোগিতা হবে, ঠিক আছে? এটুকু হচ্ছে ব্যাপার। আর এই যে 2 নম্বর জন্য নোটিশ আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, যা করে দেখে নেবে, টেনশনের কোনো দরকার নেই। আর র্যালি খুব সুন্দরভাবে করাচ্ছে, এখানে 4 জায়গাতে র্যালি করাচ্ছে, একবারে সুন্দরভাবে ঝাকাস ভাবে ডিস্ট্রিক্ট র্যালি করাচ্ছে, একদম কোনো ঝড় ঝামেলা নেই। তো তোমরা দাবে প্র্যাকটিস করতে পারো, তোমাদের র্যালি কিন্তু খুব জলদি হবে এবং তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু খুব জলদি আসবে, ঠিক আছে? জোন 3-র যেমন আসবে আমি তুরন্ত ভিডিও করে জানিয়ে দেবো। এটুকু ছিল স্পেশাল ভিডিও। ভিডিওতে ভালো তো করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করতে, জয় হিন্দ, বন্দে মাতরম।